আসবে মা, তোমাকে আসতেই হবে আমার সামনে। আমি বলেছি না মা, তুমি যতক্ষণ না আমার সামনে আসবে আমি জল স্পর্শ করব না। করিনি তো। সূর্য এবার মাঝ আকাশে যাবে, আমি যাব 10 ক্রোশ পথ পার করে পদ্ম দিঘিতে। সেখানে চান সেরে ওই গনগনে রোদে দণ্ডি কেটে ফিরবো তোমার এই থানে। তখন দেখবো তুমি কি করে আমার সামনে না এসে থাকতে পারো। ওই অতখানি পথ চড়া রোদে তুই দণ্ডি কাটবি? কাল থেকে দাঁতে কিচ্ছুটি কাটিসনি, এক ফোঁটা জলও খাসনি মা গো। এই অবস্থায় 10 কোষ পথ দণ্ডি কাটা কি মুখের কথা? আমাকে অশান্তিতে জ্বালিয়ে পুড়িয়ে অস্থির না করে বুঝি তো শান্তি নেই? শান্তি নেই তোর, তাই না? পারি না, পারি না, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না, কিছুতেই পারি না। সুপ্রভাত। আমি এখানে এভাবে ঘুমিয়ে পড়েছিলাম। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি যা চলে গেল। সুধার কথা মনে পড়ছে তাই না? কোনো লাভ নেই, সুধা যে মারা গেছে কাল রাতে বাঘের আক্রমণে তার মৃত্যু হয়েছে। এখন আমি শুধুই তোমার আর এই নক্ষত্রগড়ের পাটরানী হব শুধু আমি। হ্যাঁ আমি। এখন দেখো আমাকে কে আটকায়। সামন্তক কোথায়? তার কি আর আমার সাথে থাকতে ভালো লাগে? সে গেছে, যাকে ভালোবাসে বোধহয় তার কাছেই গেছে। মন খারাপ করো না সাগরিকা, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যাকে আজ তুমি তৈরি হয়ে নিও কেমন? আজ আমরা সপরিবারে মা ষষ্ঠীর থানে যাব পুজো দিতে। তাতে যদি অভিশাপ মুক্ত হওয়া যায়। আর হ্যাঁ, তুমি কিছু খেয়ে নিও না, এই পুজোর আগে উপোস করে থাকতে হয়। ও, আমরা সবাই উপোস করে মা ষষ্ঠীর পুজো দেব কেমন? কিছু বলবেন মা? সব ঠিক হয়ে যাবে।
চাই না আমার কোনো সন্তান হোক। তার জন্য তো ঘটা করে আবার পুজো দেওয়ার কি আছে? বই গেছে আমার না খেয়ে থাকতে, যত সব। আর কত দেরি হবে মহুলতলি যেতে? সেখানে গেলে নিশ্চয়ই সুধার সঙ্গে দেখা হবে আমার। দূর থেকেই হোক, তবু চোখের দেখা ওকে দেখতে তো পাবো। দিদি, এ কি তোমার পুজোর থালা কোথায়? আমি তো পুজো দিতে যাব না। না না, সে কি করে সম্ভব? তুমি না গেলে পুজো হবে কেমন করে? অবুঝের মতো কথা বলিস না ছোট। আমি সন্তানহীনা, আমি না গেলেই মঙ্গল। আমাদের বৌমাকে দেখছি না তো, ও বুঝে এখনো আসেনি। আমি ডেকে নিয়ে আসছি। খাও খাও খাও, ভালো করে খাও। এই সেল থেকে জাদু করে এনেছি। তুমি তো আবার খালি পেটে বেশিক্ষণ থাকতে পারো না তো, সেই জন্যে। না 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 না, তাড়াতাড়ি খাও, এক্ষুনি আবার কে তোমাকে ডাকতে চলে আসবে। খাও 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 খাও। এখনো এলো না কেন সাগরিকা? এত সময় তো লাগার কথা নয়। খাও খাও। হ্যাঁ, সাগরিকা, সাগরিকা, সর্বনাশ, এ তো বড় রানী আমাকে ডাকতে চলে এসেছে। কি হবে? ধরা পড়ে যাবো তো? কি হলো সাগরিকা? কি করছে কি? এখন দরজা খুলছে না কেন? সাগরিকা, আর কি হবে? জাদুকর, আপনি কিছু করুন, দয়া করে কিছু একটা করুন। সাগরিকা, রানীমা, আপনি আমায় ডাকছেন? তুমি এতক্ষণ ভেতরে কি করছিলে? কি আর করব রানীমা, এই পুজোর জন্য তৈরি হচ্ছিলাম। তাড়াতাড়ি এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তোমার মুখে ও কি লেগে আছে? তুমি কি কিছু খাচ্ছিলে? আজ তো তোমার উপবাস। কই, কিছু না তো। হে মা, আমি কিছু খেতে কেন যাব? আপনি কি যে বলেন। আপনি জানেন আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। উফ বাবা, একটুর জন্য ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। সাগরিকা বললো বটে কিছু খাচ্ছিল না, কিন্তু কেন জানি না আমার মন বলছে ও মিথ্যে কথা বলছে। আর কত বলি, আর কত কষ্ট দিবি নিজেকে বল দেখি? আর কত অত্যাচার করবি নিজের উপর? রোদ ঝড় জল, কেউ আমাকে আজ আমার অভীষ্ট পূরণের থেকে টলাতে পারবে না। আজ তোমাকে সাড়া দিতেই হবে মা, সাড়া দিতেই হবে। বড্ড বড্ড জেদ তোর বাছা। কেন মাগো, কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস বল দেখি? তুই নিজেকে শাস্তি দিয়ে আমাকে কেন শাস্তি দিচ্ছিস বল? তুই যা চাইছিস তা আমি করতে পারবো না, কিছুতেই পারবো না। ও মা সুধা, মাগো নিজেকে কষ্ট দেওয়া বন্ধ কর মা, বন্ধ কর।
বন্ধ কর না, বড্ড জেদ তোর বাচ্চা, বড্ড জেদ। শোধা, মা তোমরা সবাই সবকিছু নিয়ে কোথায় যাচ্ছ গো? কি করবো বাছা, এ রাজ্য যে অভিশপ্ত। আমার যে দুটোই মেয়ে গো, এ রাজ্যে থাকলে ওদের কোনো দিন সন্তান হবে না। মা ষষ্ঠীর অভিশাপে এ রাজ্য মরুভূমি হয়ে যাবে। তাই তো আমরা বাধ্য হয়ে চলে যাচ্ছি। তা নাহলে বাপ ঠাকুরদার ভিটে ছেড়ে কেউ কি যেতে চায় বলো না? না না, ওরকম করে বলবে না। মা রুষ্ট হয়েছেন, কিন্তু ঠিক তুষ্টও হবেন। আমি মাকে তুষ্ট করব। আমাকে যে মাকে তুষ্ট করতেই হবে। তোমরা ভেবো না, মাকে তার সন্তানের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে বলো? একটু অপেক্ষা করো, আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। তোমার কথায় ভরসা পেলাম। তুমি যেহেতু বলছো, তাহলে কটা দিন থেকেই যাই। চলো গো চলো, আমরা ঘরেই ফিরে যাই। চলো আমরা ঘরে ফিরে যাই। চলো চলো চলো, আমরা যাই। যতই কষ্ট হোক, হাল আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বিশ্বাসের এতখানি জোর তুই পাস থেকে হতভাগী। তোকে যত দেখি তত আমি অবাক হই, জানিস? আমায় ক্ষমা করবেন, দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। আসলে মায়ের থানে যাব দেখে প্রস্তুতি নিতে একটু সময় লেগে গেল আর কি। তাহলে এবার আমরা যাত্রা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই এবার। কিন্তু চতুর্দোলা কোথায়, আমরা সেই দিকেই যাই। কি হলো গুরুদেব? চতুর্দোলায় তো যাওয়া যাবে না মা। মানে ঠিক বুঝলাম না, মহলতুলি তো অনেক দূরে, তাহলে আমরা কিভাবে যাব? দূর বটে, কিন্তু তোমরা তো মায়ের কাছে যাচ্ছ তাকে পুজো দিয়ে সন্তুষ্ট করতে। কিন্তু তার জন্য তো কৃচ্ছ সাধন করতেই হয়। হস্তি, অশ্ব, রথ চতুর্দোলায় যাওয়া সমীচীন নয়। রাজকীয় বৈভব বিসর্জন দিয়ে দিনহীন ভাবে তোমার কাছে যেতে হয়। একে তো মা আমাদের উপর কুপিতা, তার উপর মায়ের সামনে যদি অহং প্রকাশ করা হয় তাহলে তার ফল খারাপ হতে বাধ্য। তাছাড়া মহারাজ তো নিজেই পায়ে হেঁটে যাবে। মহারাজ আর বিলম্ব করবেন না, নিশ্চিন্তে আপনি এদের নিয়ে মায়ের থানে যান, আর আমি এখানে বসে যজ্ঞ করে মাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। বেশ, সব যেন শুভ হয় গুরুদেব। আমাদের আজ্ঞা দিন। শুভমস্তু। চলো। আমি রাজকন্যা, দুদিন পরে নক্ষত্রগড়ের রানী হব আমি, আর আমি কিনা যাব পায়ে হেঁটে? কেন কেন এত কষ্ট সহ্য করব আমি? হ্যাঁ, আমি তো সন্তান চাইও না, তাহলে অন্যের জন্য কেন আমি এত কষ্ট করব? কেন খেটে মরব? কি হলো সাগরিকা, দাঁড়িয়ে পড়লে কেন? এসো। সময় আসুক,
এদের সব বাড়াবাড়ি আমি ঘুচিয়ে দেব। মা, তুমি কি দেখতে পাচ্ছ না মা? তোমার অভিশাপে তোমার সন্তানদের মুখ ম্লান হয়ে আছে। তারা যে হাসতে ভুলে গেছে মা। সবাই তো তোমারই সন্তান। তুমি কি তোমার সন্তানদের কান্না দেখতে পাচ্ছ না? তাদের কান্না কি এখনো তোমার মনের পাথরটা গলাতে পারছে না? সাড়া দাও মাগো, তুমি সাড়া দাও। এভাবে কেন আমাকে দুর্বল করে দিচ্ছে সুদামা? এ অভিশাপ নক্ষত্র ঘরে নিয়তিতে ছিল, আমি তো নিমিত্ত মাত্র। মা ষষ্ঠীর পুজো দেবে বুঝি? দণ্ডি কাটবে? আমি দণ্ডি কেটে মহুলতলি যাব, সেখানে গিয়ে মা ষষ্ঠীর পুজো দেব। মহুলতলি? সে যে অনেক দূর, পারবে? রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে আমাকে যে পারতেই হবে গো। সবার দুঃখের বোঝা কজনই বা পারে এভাবে নিজের কাঁধে তুলে নিতে? মা ষষ্ঠী যেন তোমার পুজোয় তুষ্ট হন, মা যেন মুখ তুলে চান। সাড়া দাও মাগো, তুমি সাড়া দাও। শোনো শোনো, তোমরা এক্ষুনি এই জায়গা খালি করে দাও। কি হলো? রাজার সিপাই কেন? আবার কোনো অঘটন ঘটেছে নাকি? ভয় পেও না, তোমাদের কোনো ভয় নেই। মহারাজ স্বয়ং সপরিবার নিয়ে আসছেন মা ষষ্ঠী থানের পুজো দিতে। তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। পুজো শেষ হলেই আমরা চলে যাব। আপাতত কিছুক্ষণ নিতান্ত প্রয়োজন ছাড়া মায়ের থানে কেউ যাবে না। ওই তো মহারাজ এসে গেছেন। এই তোমরা সরে এসো, সবাই সরে এসো, চলে এসো, এদিকে এসো। এই মহুলতলিতে তো সুধার বাস। ওকে কি আজ একবারও চোখের দেখাও দেখতে পাবো না আমি? এতে গন্ধপুষ্পে ওম দধিপতয়ে শ্রী বিষ্ণবে নমঃ। ওম ভূস্বাহা। হে মা ষষ্ঠী, তুষ্ট হও মা, তুষ্ট হও। তোমার করুণা ধারায় এই নক্ষত্রগড়কে অভিশাপ মুক্ত করো মা, অভিশাপ মুক্ত করো। তুষ্ট হও মা, তুষ্ট হও, তুষ্ট হও। দয়া করো মা, নক্ষত্র ঘরের থেকে এই অভিশাপ তুমি তুলে নাও, তুলে নাও মাগো। মেয়েটার কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। সবার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছে এই ছোট্ট মেয়েটা। মা গো, ওর মনোবাসনা পূর্ণ করো মা, রক্ষা করো মা, রক্ষা করো।
তুই পারবি সুধা, আমাদের মুখের দিকে তাকিয়ে তোকে পারতেই হবে। তো জেদের সামনে আমি হচ্ছে নরম হয়ে যাচ্ছি না হতভাগী। না 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 না, নিয়তি আমাকে শক্ত হতে হবে, আমাকে শক্ত হতে হবে, আমার শক্ত হতে হবে, আমার